ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিটুস ওয়ার্ল্ড। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা কেকের রেসিপি, যার জন্য একটা মিক্সারের ছোট বোলে আমি নিয়ে নিয়েছি 1 কাপ চিনি এবং খুব সুন্দর পাউডার করে নিয়েছি চিনিটাকে। এই চিনির মধ্যে আমি মিক্স করছি 1/2 কাপ গাওয়া ঘি এবং 1/2 কাপ সাদা তেল, দুটো মিলিয়ে আমি 1 কাপ করে নিলাম এবং খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা সুন্দর পেস্ট তৈরি করেছি, বেশ থিক পেস্টটা। এবার অন্য একটা পাত্রে নিচ্ছি 1 কাপ আটা এবং এর মধ্যে মিক্স করব 1/4 টিস্পুন বেকিং সোডা এবং 1/2 টিস্পুন বেকিং পাউডার। আর তার সাথে মিক্স করছি ছোট আমুলিয়ার যে 20 গ্রামের পাউচ, সেই আমুলিয়া পাউডার। খুব ভালোভাবে এবার স্প্যাচুলার সাহায্যে আমি পুরো এই ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে মিক্স করে নেব, যাতে বেকিং সোডা এবং বেকিং পাউডারটা খুব ভালোভাবে মিশে যায় পুরো আটাটার সাথে। এবার আমার আগে থেকে বানিয়ে রাখা চিনি, সাদা তেল আর গাওয়া ঘিয়ের যে পেস্টটা ছিল সেটা আমি এই আটার সাথে মিশিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। আমি নিয়ে নিয়েছি এর সাথে 1 কাপ দুধ, আর দুধটা আমি প্রয়োজন মতো অল্প অল্প করে মেশাবো এবং স্প্যাচুলা দিয়ে পুরো মিক্সচারটাকে হালকা হাতে নেড়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করব আমার কেকের জন্যে। আমি কিন্তু অল্প অল্প করে দুধটা মেশাচ্ছি, ঠিক যতটা দরকার ততটাই কিন্তু মেশাবেন। খুব বেশি আগে থেকে দিয়ে দিলে কিন্তু কেকের ব্যাটারটা পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে কেকটা কিন্তু ফুলবে না। আর আমি একদমই একটা ভেজ কেক বানাবো, মানে ডিম ছাড়া সম্পূর্ণ, এবং ময়দাও আমি দিইনি, কারণ এখন অনেকেই ময়দা অ্যাভয়েড করেন। আটা দিয়েই কেকটা তৈরি করছি, আর সেই জন্যে আমি ঘি দিয়েছি যাতে ফ্লেভারটা আর কি একটু রিচ হয়, স্বাদটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে এই ঘিটা অ্যাড করার জন্য। তো খুব ভালোভাবে দেখুন ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে। এই স্টেজে আমি অ্যাড করছি 1 টিস্পুন ভিনিগার। ভিনিগারটা মেশানোর পর কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের কেকটা বেক করতে দিতে হবে, আর খুব ভালো করে মিক্স করতে হবে, কারণ বেকিং সোডা বেকিং পাউডারের সাথে ভিনিগারটা অ্যাড হয়েই কেকটা কিন্তু ফ্লাফি হবে। এবার আমি লাস্ট একদম অ্যাড করে দেব 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স এবং আবারও খুব ভালোভাবে সব কিছু সুন্দর করে মিক্স করে নেব। আমার কেকের ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু কোনো লাম্প নেই। তো এবার আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, আমন্ড, কিশমিশ এবং কাজু, আর একটু আটা ছড়িয়েছি যাতে এই ড্রাই ফ্রুটসগুলো কেকের নিচে না পড়ে যায়, যাতে পুরো কেকটাতেই সমানভাবে থাকে। তো আমি ড্রাই ফ্রুটসগুলো আমার কেক ব্যাটারে অ্যাড করে নিলাম, আর এর সাথে আমি অ্যাড করব একটু আমসত্ত্ব। সেম ওয়েতে আমি এই আমসত্ত্বের ওপরেও একটু আটা ছড়িয়ে দিয়েছি। তো আমি যেহেতু চাল কুমড়োর মোরব্বা ভালোবাসি না, তাই আমি আমসত্ত্ব ইউজ করছি। আপনারা টুটি ফ্রুটি এবং আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। আবারও হালকা হাতে মিক্স করে নিই ব্যাটারটা। যেসব বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলের ভিডিও দেখছেন এবং যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর কমেন্টের মাধ্যমে জানান যে আপনারাও বাড়িতে এবছর কী ধরনের কেক বানালেন বা কী কী ফ্লেভারের, এবং আমার কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। খেয়াল রাখবেন ব্যাটারটা যেন খুব পাতলা বা ভীষণ টাইট না হয়ে যায়, কনসিস্টেন্সিটা যেন এই ধরনের থাকে, তবেই কিন্তু কেকটা প্রপারলি হবে। এদিকে আমি একটা সসপ্যানে বেশ খানিকটা নুন দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে হাই ফ্লেমে গ্যাস অন করে একটু প্রিহিট হতে দেব 10 মিনিটের জন্য। এবার আমি একটা ফয়েল বক্সে আমার কেকের ব্যাটারটা আস্তে আস্তে ঢেলে নেব খুব সুন্দর করে, এবং এমনভাবে ঢালবেন যাতে সাইডে খুব বেশি যেন না লেগে যায়। তো ব্যাটারটা ঢালা হয়ে গেছে। এবার এই ফয়েল বক্সটা আমি একটু ট্যাপ করব যাতে এর মধ্যে বাবলস না থাকে এবং
ফয়েল বক্সটাকে স্ট্যান্ডের ওপর সসপ্যানের মধ্যে বসিয়ে ওপর থেকে একটা বড় স্টিলের গামলা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আর ওপরে একটা জল ভর্তি বটল দিয়েছি যাতে কোনোভাবেই তাপটা বেরিয়ে না যায়। আর একদম লো ফ্লেমে রেখে আমি 30 মিনিট পর চেক করব। 30 মিনিট একদম লো ফ্লেমে রাখার পর আমি এবার ঢাকনা খুলে কেকটা একটু চেক করে নেব ভেতরটা কাঁচা আছে কিনা। এই জন্যে আমি একটা শুকনো নাইফ ভেতরে দিচ্ছি। দেখুন কেকটা কিন্তু বেশ সুন্দর ফুলেছে এবং বেশ ভালো একটা রং এসছে, আর নাইফটা দেখুন একদম পরিষ্কার, তার মানে কেকটা কমপ্লিটলি হয়ে গেছে। তো আমি 10 মিনিট এই অবস্থায় রেখে দিলাম। এখন কেকটা বেশ ঠান্ডা হয়ে গেছে, আমি সাবধানে বের করে নিচ্ছি। এবার আমি ফয়েল থেকে কেকটা বের করে আপনাদের এইভাবে ফয়েল বক্সে কেক বানানোর কিন্তু অনেকগুলো সুবিধা আছে। প্রথমত আপনাকে কোনো কেক টিন জোগাড় করতে হবে না। এই ফয়েল বক্সগুলো তো ইজিলি পাওয়া যায়, যে কোনো দোকানেই আপনারা পেয়ে যাবেন, খুব কম টাকা এগুলো কিনতে পাওয়া যায়। আর তাছাড়া যদি আপনি কাউকে কেক গিফট করতে চান, দিতে চান, তো সেক্ষেত্রেও আপনি এই ফয়েল বক্সটাই একটু সুন্দর করে র্যাপ করে কিন্তু কেকটা যে কোনো কাউকে দিতে পারেন। আর এই কেকটার এত অদ্ভুত সুন্দর ফ্লেভার যে এইভাবে কেক বানিয়ে বাড়িতে খাওয়ার পর কিন্তু আপনার আর বাইরের কোনো কেক খেতেই ইচ্ছে করবে না, এটা আমি হলফ করে বলতে পারি। তো চলুন দেখি কেকটা কেটে ভেতরটা কেমন হয়েছে। খুবই নরম, একদম ওপরটা তুলোর মতো তুলতুল করছে। আমি খুব সাবধানে কাটছি কারণ এখন তো খুব একটা ঠান্ডা হয়নি, হালকা গরম আছে। দেখুন কালারটা তো খুবই সুন্দর এসছে, আর ভেতরটাও কিন্তু বেশ ভালোভাবে বেক হয়ে গেছে, খুবই স্পঞ্জি এবং ভীষণ সফট। তাই আমার এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভ্লগে। তো টাটা।